চলতি মৌসুমে পটুয়াখালীর ৮৮,৮৯১ হেক্টর জমিতে মুগ ডাল চাষ করেছেন চাষিরা। আমন ধান ঘরে তোলার পর জানুয়ারি মাসের শেষ সময়ে তারা ডালের বীজ বপন করে জমিতে। তবে এবছর মার্চ মাসে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে আশানুরূপ ফলন পায়নি চাষিরা। এছাড়া মধ্যস্বত্বভোগীদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। কিন্তু এক লবণ পানি, তাছাড়া বৃষ্টি বেদল নাই, এতে আমাকে কৃষিটা ভালো হয় নাই। গেল বছর ডাইল পেয়েছি 10 মণ 20 মণের, এবার মনে হয় যে 2 মণ ডাইল হইবেন। বর্ষা হয় না, ডাইল কম হয়েছে, হইতে এখন এরা কয় 3600 3700। এই যে তলি কষ্ট করি, কিন্তু আমরা এই কষ্টের ন্যায্য ফল পাই না। গত বছর পটুয়াখালীর 8টি উপজেলায় 360 টন ডাল উৎপাদন হয়, যা দেশের গণ্ডি ছাড়িয়ে রপ্তানি করা হয় জাপান, কোরিয়া ও অস্ট্রেলিয়ায়। চাষিরা প্রতি হেক্টর জমিতে 20 থেকে 25 হাজার টাকা খরচ করে পাবেন অন্তত 800 থেকে 1000 কেজি ডাল। তবে ডালের উৎপাদন আরও বাড়াতে মিঠাপানি সংরক্ষণ ও সেচ সুবিধা নিশ্চিত সহ মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমাতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। বৃহৎ আকার সেচ পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের যে হাজামজা খালগুলো আছে সেগুলো আমরা পূর্ণ খনন করে, এবং ওই মুগের ক্ষেত্রে আমরা যাতে নালা করে ফিতে পাইপ ব্যবহার করে এবং সহজ শর্তে এলএলপি সরবরাহ দিয়ে গ্রুপ করে কৃষকদের এলএলপি ক্রয় করে যাতে তারা মুগে সেচের ব্যবস্থা করেন, সেই জন্য আমরা কৃষকদের উদ্বুদ্ধ করতেছি। পটুয়াখালীতে গত বছরের চেয়ে এবার প্রায় 4000 হেক্টর বেশি জমিতে মুগ ডালের চাষ হয়েছে। সংশ্লিষ্টদের আশা, চলতি বছর উৎপাদিত মুগ ডাল অন্তত 600 কোটি টাকায় বিক্রি হবে। জসিম পারভেজ, এখন পটুয়াখালী।